হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে প্রান্তিক শাহ। প্রান্তিক শাহের সঙ্গে অনেক দিন আগে আমার পরিচয়, অলমোস্ট কতদিন আগে, এক বছর আগে। ছেলে ভয়ে ভয়ে একদিন এসেছিল। তো প্রান্তিক শাহ আজকে খুব ইন্সপায়ার স্টোরি। প্রান্তিক শাহ হচ্ছে এক বছরের ড্রপার স্টুডেন্ট। ওর নিচ থেকে বলবে ও কি কি করেছে। প্রান্তিক শাহ, তুমি তোমার আগে গ্রাউন্ড স্টোরি বলো, মানে ক্লাস 12 থেকে আমার বলো। 2023-এ এইচএস পাস, হুম। তারপরে এক বছর ড্রপ দিয়েছি এবং সেই বছর র্যাঙ্ক হয়নি। র্যাঙ্ক না হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে মানে যেখান থেকে আমি বিলং করি সেই জায়গাটায় সেইভাবে কোথা হিসাবে থেকে বিলং আমার করো? আলিপুরদুয়ারে মাদারিহাট ব্লক। আচ্ছা। তো সেই পড়াশোনার বিষয়টা মানে এত একটা এক্সপোজার নেই, হুম। তো অত কেউ গাইডেন্স দেওয়ার লোক ছিল না। হুম। তো শুধু নোটই করে গেছি অনলাইন কোর্সে। সেইভাবে শুধু কোশ্চেন লেকচার প্র্যাকটিসটা, দেখতে, শুধু নোট করতে। লেকচারে যা কোশ্চেন মানে করা টিচাররা যেসব সেই লেকচার সব করতো। বুঝতে পারতাম, তো ভাবতাম হয়ে যাবে, কিন্তু কোশ্চেন নিজে থেকে এই প্র্যাকটিসের সমস্যাটা ব্যাপারটা অনেক স্টুডেন্টেরই হয়। সেটা বুঝতে পারিনি। যখন একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রিপারেশনে, তখন বুঝতে পারছি যে ভুলটা শুরু থেকে হয়ে গেছে। আর তুমি যখন কোশ্চেন করে কোশ্চেন দেখে দেখে সলভ যখন করছো, টিচার্সরা সলভ করাতো তখন বুঝতে পারতাম সব এইভাবে হচ্ছে, কিন্তু যখন নিজের থেকে অ্যাপ্রোচ, বিষয়টা অনেক পরে বুঝতে পারছি যে হচ্ছে না। নিজে থেকে অ্যাপ্রোচ এট দ্য ভেরি ফার্স্ট ডে থেকে শুরু করা উচিত। হ্যাঁ, তারপর 2023-এ তোমার ড্রপ ইয়ার ছিল, 24-এ এটা তোমার আমার সেকেন্ড ড্রপ। 24-এ তোমার ভালো র্যাঙ্ক হয়নি। এটা হচ্ছে তোমার এবার এবার নেক্সট ইয়ারে তুমি কি প্ল্যানিং করলে? তুমি তো তখন ওখান থেকে কি করব বুঝতে পারছি না। হুম। এরপরে আমি এপিসি রয় পলিটেকনিকে ভর্তি হই, কারণ তুমি ডিপ্লোমা ডিপার্টমেন্ট অফ স্টুডেন্ট। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ। হুম। তো সেই বছর টার্গেটই ছিল যে অ্যাট দ্য এন্ড জিলেট আমাকে রেজাল্ট করে বেরোতে হবে, কারণ কি আমার ইচ্ছা ছিল যাদবপুর থেকেই পড়বো। আচ্ছা, তা আমার সঙ্গে পরিচয় কিভাবে? অনলাইনের থ্রুতেই পরিচয় হয়েছে। তো তারপর জাস্ট যেহেতু জিলেটের সিলেবাসটা অনেকটা ডাব্লিউবিজির মতনই, তো টাচে থাকার জন্য আমি শুরু করেছিলাম। আপনার এখানে মক টেস্টও দিতেছিলাম, কিন্তু ভালো হচ্ছিল না বলে আমি ছেড়ে দিয়েছি, আসিনি। আর দু থেকে তিনটে অফলাইন মক টেস্ট দিতে এসে আর হবে না মনে হচ্ছিল হবে না। হ্যাঁ, শুরু করি জিলেটের জন্য। তো ওই তারপর ঘরে বসে বসে ক্লাস দেখি। হ্যাঁ, ওই আপনার ইউটিউবে যেই ডাব্লিউবিজির পিওয়াই গুলো সলভ ছিল, তো সেটা দেখেছি। এবং ওই টাইমে কি ডিসাইড করেছিলে, জিলেট ব্যাচ নিয়ে পড়বো না? না, তখন আমি ভাবিনি 3 বছরের জিলেট, আমি নিজের থেকে পড়ি 2 বছর, তারপরে শেষ ইয়ারে আপনার কাছে পড়বো, অফলাইনে ঢুকে পড়বো ফুল প্রেজেন্ট। জিলেটের প্ল্যানিংটা এরকম ছিল যে ফার্স্ট ইয়ার থেকেই প্ল্যানিং ছিল যে জিলেটটা আমাকে থার্ড ইয়ারে এসে বের করতে হবে। কারণ তুমি অলরেডি ভেবেছো ওই জায়গাটা পৌঁছাতে পারবে না। তারপরে এই যে পড়াশোনা করে ডব্লিউবিজি ওরিয়েন্টেড, ডব্লিউবিজি মক টেস্ট, যেই হোক, অ্যাকচুয়ালি ডাব্লিউবিজি ওরিয়েন্টেড কোনটা কাজে লেগেছে ডব্লিউবিজি তে মেইনলি? তোমার কি স্ট্র্যাটেজি ডব্লিউবিজি তে ভালো র্যাঙ্ক করেছে? কোশ্চেন প্র্যাকটিস, নিজে নিজে কোশ্চেন প্র্যাকটিস করা। ডাব্লিউবিজি প্রিভিয়াস ইয়ার যে আমার কতগুলো লেকচার দেখেছো? আমি ইউটিউবে বেশি ফলো করেছি, যেহেতু আমার শুরুতে নোট সব করা ছিল, তাই আর নোটের পেছনে যাইনি। ওটাই জাস্ট রিভাইজ আর কোশ্চেন প্র্যাকটিস। ওই শেষের মোটামুটি 4 মাসের মতো আমি কোশ্চেন প্র্যাকটিস করেছি। শুরুতে মানে অত একটা বুঝতে পারিনি, তো ওটাতেই। তাহলে নেক্সট এর যেসব স্টুডেন্টরা আছে তাদের কি অ্যাডভাইস দিতে চাইছো, যে কোথায় তারা ভুল করছে? অনেকে কিন্তু তাই করছে। অ্যাডভাইস হচ্ছে শুরু থেকেই, প্রথম দিন থেকে কোশ্চেন প্র্যাকটিস শুরু করতে হবে নিজে। যারা অনেক স্টুডেন্ট আছে একটা ব্যাচে ঢুকে গেল, অনলাইন ব্যাচে, সেখানে কোশ্চেন করাচ্ছে, ওটা ব্যাচে কতটা খালি ভালো? পাথ দেখাবে, বাকিটা নিজের উপরে। নিজে যত কোশ্চেন প্র্যাকটিস করবে, কোশ্চেনের সাথে যত পরিচিত হবে, তত পরীক্ষায় সুবিধা। তুমি এই যে র্যাঙ্ক করেছো, আমার তো মনে হয় না কোনো ডিপ্লোমা স্টুডেন্ট স্বপ্নেও ভাববে যে ডব্লিউবিজি তে এত ভালো র্যাঙ্ক করবো। আমিও ভাবিনি এতটা হবে। তাহলে তুমি ওদের সম্বন্ধে কি বলতে চাইছো, যে ওরা কি করবে? নেক্সট ইয়ার তো আরো ইনফ্লুয়েশন হতেও পারে। তুমি কতটা শক হয়েছো এটার পর? আমি অনেকটাই শক। আমি ভেবেছিলাম 80-90 হয়তো নাম্বার হবে, কিছু আমি মানে গেসিং এর উপরও নাম্বার এসেছে, সত্যি কথা বলতে এতটা আমি ভাবিনি। আর ডিপ্লোমা থেকে যারা আছে এখন, তাদের যদি ইচ্ছা হয় জিলেটের জন্য, তো আমি বলবো যে শুরু করতে হবে, ফার্স্ট ইয়ার থেকে। কারণ কি আমাদের ডিপ্লোমা লেভেলে যেসব, মানে সবাই বলবে যে ফার্স্ট ইয়ারের সিলেবাসটাই জিলেটে থাকে, কিন্তু কথাটা একদমই ভুল। মানে জিলেট আমাদের ডিপ্লোমা লেভেলে যা পড়ানো হয়, জিলেটের কোশ্চেন অনেকটাই হাই। ওকে ডব্লিউবিজি লেভেলে ডব্লিউবিজি লেভেল, এমনকি জেইমেন্স। ও যেদিন আমার সঙ্গে দেখা করতে এলো, আমি বললাম তোর জিলেটের লেভেলে তুই প্রিপারেশন কর, তোর লস কিছু হবে না। ডব্লিউবিজি লেভেলে প্রিপারেশন কর, জিলেট এমনি বেরিয়ে যাবে। তো ওই বছর যদি ডব্লিউবিজি না পেতো, ওর জিলেটের জন্য এমনি ওর 100% কাজ হয়ে যেত। তো ঠিক আছে, তো নেক্সট প্ল্যানিং কি ডিপার্টমেন্ট আশা আছে? নেক্সট ভেবেছিলাম তো এই র্যাঙ্কে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, আমার ইচ্ছাও ছিল ওটা, যেহেতু আমার ডিপ্লোমাতে ডিপার্টমেন্টটা ইনস্ট্রুমেন্টেশন ছিল, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন। এখন এই র্যাঙ্কে মনে হয় ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা তারপরে কেমিক্যাল দেখা। আচ্ছা, এই ডিপার্টমেন্টগুলো আছে প্ল্যানিং। সার্কিট ব্রাঞ্চ হয়ে গেলে খুব ভালো। তো অল দ্য বেস্ট। আর দেখো কি হয়, আমাদের কোন কলেজে কোন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের জানাবে। আর স্টুডেন্টদের অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। প্রান্তিকের মতো স্টুডেন্ট সত্যি প্রাউড, কারণ ও যে জায়গা থেকে বিলং করে সেখান থেকে এসে এত ভালো র্যাঙ্ক করা, প্লাস ও একটা জায়গা জেলে চলে ডিপ্লোমা, সেখান থেকে ও র্যাঙ্ক করেছে। এবার কি শিফট করার ইচ্ছা তো কলেজ? হ্যাঁ, অবশ্যই। চলো, এপিসি স্টুডেন্টদের জন্য হাই বলে দাও। টাটা বাই বাই। টাটা এপিসি টাটা এপিসি। আরে ঠিক আছে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো
তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 9জন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টদের যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।